এরম সমস্ত এই নওশাদ ভাইয়ের মতন এমএলএ আরও 10টা এমএলএ করুক চিঠি, আরও মানুষের সমাজে চিঠি করুক তারা। ভাঙড়ের বিধায়ক সিদ্দিকী ভাইজান উনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, তো এটা কতটা কার্যকর মনে হয়? নিশ্চয়ই তিনি পাঠিয়েছেন, এটা খুব মানে দরকার ছিল। যেমন মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের দরকার। এরম সমস্ত এই নওশাদ ভাইয়ের মতন এমএলএ আরও 10টা এমএলএ করুক চিঠি, আরও মানুষের সমাজে চিঠি করুক তারা। এবং শুধু চিঠি করলে হবে না, এটা তারও দায়িত্ব, যিনি চিঠি করছেন তারও দায়িত্ব। শুধু মুখ্যমন্ত্রীকে চিঠি করলে হবে না, তানাকেও দায়িত্ব, তানাকেও লক্ষ্য করতে হবে এবং প্রশাসনের কাছে ফোর্স করতে হবে, মানুষের কাছে মেসেজ দিতে হবে, পৌঁছাতে হবে। এবং সমস্ত আপনার আরও যেসব দলে আরও যত এমএলএ আছে যারা দায়িত্ব নিয়ে আছে তাদেরও করতে হবে। এবং একজন বিধায়ক চিঠি করলে হবে না, বহু বিধায়ক আছে, সবাই তো বহু দল আছে, সবাইকে চিঠি করতে হবে, তবেই এর সমাধান হবে, তবে সাধারণ মানুষ একটু সুযোগ সুবিধা পাবে, আরাম পাবে। ফলের দামটা বেড়েছে কি কারণে জানেন? সমস্ত সম্প্রদায়ের মানুষ এইটুকুন জানে, রোজার সময় মুসলিম সম্প্রদায়ে যে 1 মাস রোজা হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষ যেইভাবে ফল কেনাকাটা করে, ফল খায়, সেই ধরনের অন্য সম্প্রদায়ের মানুষ এইভাবে করে না। প্রচুর খরচা হয়, প্রচুর ফল বিক্রি করে। তারা চিন্তা করে সারা বছরের বিজনেসটা এই রোজার মাসেই করে নেব। এইটা কারা করে? ব্যবসায়িকরা করে। ব্যবসায়িকরা দাম বাড়িয়ে দিচ্ছে, চাষিরা দাম বাড়িয়ে দিচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন তো? আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই কালোবাজারিদের হারে বন্ধ করা, এদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন লিয়া, এদের বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশন লিয়া। যদি প্রশাসন এদের হারে যদি না লক্ষ্য করে, আমার রাজ্যের সরকার যদি লক্ষ্য না করে, তাহলে তো আম মানুষ কিছু করতে পারবে না। আম মানুষ তারা তাদের অভিভাবিকার কাছে প্রশ্ন করবে, অভিভাবিকাকে বলবে। তা আমাদের অভিভাবিকাকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের প্রশাসনের উপরে আমাদের আস্থা ভরসা, তো প্রশাসনের লক্ষ্য করবে। তো আমি অনুরোধ করব আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং অনুরোধ করব প্রশাসনকে, কালোবাজারিতে যেভাবে বাজারের রেট বাড়িয়েছে, যেভাবে দাম বাড়িয়েছে। আমি সেই দিন মেচুয়াই গেলাম, আমি কিছু ফল নেবার জন্যে, দেখলাম এখানে একরকম দাম, আর এক জায়গায় একরকম দাম। এক জায়গায় খেজুরের দাম 10 টাকা, ওই খেজুরের দাম আর এক জায়গায় 15 টাকা, আবার ওই খেজুরের দাম আর এক জায়গায় 9 টাকা। কিন্তু বলবেন খেজুরের কোয়ালিটি না, আমরা বুঝি চিনি খেজুরের কি কোয়ালিটি, ওই একই কোয়ালিটি খেজুর, একই নাম খেজুর, দাম আলাদা আলাদা। আপেলের দাম বলছে এটা বালি বালি আপেল, এর দাম বেশি, এটা কচকচে আপেল, এর দাম বেশি, এটা কাশ্মীরের আপেল, এর দাম কম, এটা হচ্ছে চাইনার আপেল, এর দাম বেশি, এই মালয়েশিয়ার আপেল। এইসব কালোবাজারিরা ব্যবসাকে শেষ করে ফেলছে, মানুষকে নুচে খাচ্ছে। গরিব অসহায় মানুষরা মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কিছু কিনতে পারছে না। অনুরোধ করব সরকারকে, এই রমজান মাসে গরিব যারা রোজা রাখে, তারা মুখে কিছু সারাদিন মানে উপোস থেকে তারা রাত সন্ধ্যেবেলা যখন ইফতার করবে, যদি একটু ফল তাদের মুখে না আসে, এটা তো আপনারা দোয়া পাবেন। সমস্ত ধর্মের মনীষীরা বলেছেন যে মানুষের দোয়া নিতে হয়, মানুষের দোয়া, মানুষ আশীর্বাদ করবে, মানুষ দোয়া করবে। তো এমনভাবে নিজের বাচ্চার জন্য দেখা যাবে, আপনি মানুষকে কষ্ট দিয়ে ওই পয়সা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। ওই পয়সা আপনার ডাক্তার খেয়ে নেবে, ওই পয়সা আপনার অন্য কোনো সমস্যায় চলে যাবে, পয়সা জড়ো হবে না। কিন্তু আপনার ভেতরে যখন মানবতা থাকবে, আপনার ভেতরে যখন ভালোবাসা থাকবে, আপনার ভেতরে ওই মনীষীদের কথা যখন মনে থাকবে, দেখবেন আপনার সামান্য পয়সাতেই আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আমি অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, প্রত্যেক বাজারে লক্ষ্য করা, মার্কেটে লক্ষ্য করা, ফলের দামগুলো কে বাড়াচ্ছে কমাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ রাখা, চাষে কিভাবে কিনেছে সেখান থেকে ফলগুলো কালোবাজারিতে দাম কিভাবে বাড়ছে এটা লক্ষ্য করা এই প্রশাসনের দায়িত্ব। ভাইজান, আমরা দেখছি রমজান মাসে আগে যে শশাটার দাম ছিল 30 টাকা কিলো, হট করে 170 টাকা কিলো কী করে হলো? তা আমি বলছি তো চাষির কাছ থেকে কিনছে 15 টাকায়, তারা কালোবাজারিরা রেট বাজারে বাড়িয়ে দিয়ে দামটাকে বাড়িয়ে দিচ্ছে। এইটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ, এইগুলো প্রশাসনের দায়িত্ব।
ফল বাড়ে গেল, দামটা বাড়লো কেন? যেই শশার দাম 10 টাকা কিলো, সেই শশা 30-70 টাকা কি কিলো হলো? তোমরা তো চাষির কাছ থেকে 10 টাকায় কিনে এসছো, 10 টাকা জায়গায় 15 টাকা হোক, 16 টাকা হোক, তুমি 70 টাকা দাম বাড়াচ্ছ কি করে? এইগুলো লক্ষ্য করতে হবে, এটা প্রশাসনের দায়িত্ব। আচ্ছা, এই যে মূল্যবৃদ্ধি হচ্ছে, এর জন্য কি আমাদের রাজ্য সরকার প্রত্যক্ষভাবে জড়িত আছে নাকি না? দেখুন, রাজ্য সরকার জড়িত আছে কি জড়িত নেই সেটা আমি তো এত কিছু বলতে পারবো না, কিন্তু রাজ্য সরকার জড়িত না থাকলে রেট বাড়ে না, দাম বাড়ে না। যদি সরকার ট্যাক্স বাড়িয়ে দেয়, গাড়িতে যদি পুলিশ গাড়ি ধরলো, ফাইন করে দিল, রাস্তায় কোনো জিনিসে ট্যাক্স মেরে দিল, রাস্তায় চালান কেটে দিল, তারা কি করবে? এই টাকাটা কি করবে? ফলের উপরে ফেলে দিচ্ছে। এইগুলোই লক্ষ্য করতে হবে প্রশাসনকে, এইগুলোই লক্ষ্য করতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকারের দায়িত্ব প্রশাসনকে লক্ষ্য করা, প্রশাসনের দায়িত্ব কালোবাজারিতে যে রেট বাড়ছে সেই রেটটাকে নিয়ন্ত্রণে আনা, না হলে বদনাম সরকারের হবে, বদনাম প্রশাসনের হবে। এইগুলো লক্ষ্য করতে হবে। যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারাও তো এখানে জড়িত আছে নিশ্চয়ই। একদম, তারাই তো করছে। যারা অসাধু ব্যবসা, তারা তো বসে আছে এসি ঘরে। সাধারণ মানুষ জমিতে চাষে বাসে খেটে মানুষ কষ্ট করে এসে তারা হচ্ছে সন্ধেবেলা তারা রোজা খুলবে বা সন্ধেবেলা তারা ফল খাবে, একটু তারা কষ্ট করে খেটে আসছে। এরা তো এসিতে বসে আপনার রেটটাকে বাড়াচ্ছে, এরাই তো দামটাকে বাড়িয়ে দিচ্ছে। না, আমরা দেখেছি শুধুমাত্র যখন রোজা স্টার্ট হয় তখনই দামটা বেড়ে যায়। একদম, আমি তো বললাম কি, মুসলিম সম্প্রদায়, আমি প্রথমেই এটা ভেঙে দিচ্ছি, মুসলিম সম্প্রদায় এই 1 মাস প্রচুর পরিমাণে ফল খায় এবং ফল দিয়ে ইফতার করে। সব যে পরিমাণে ফল কেনাকাটা করে, সেরকম ফল আপনার অন্য সম্প্রদায়ের মানুষ কেনে না। এই পরিপ্রেক্ষিতে এই ব্যবসায়িকরা ভাবে এই 1 মাসে আমি সারা বছরের বিজনেস করে নেব, 1 মাসে এই সারা বছরের বিজনেস করে নেবো, তাই জন্যে তারা এই ফলের দামটা বেড়ে। এইটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, প্রশাসনকে লক্ষ্য করতে চাইছি যে এই রেটটাকে নিয়ন্ত্রণে রাখা, অসহায় মানুষের পাশে যায়। আর এইটা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী হচ্ছেন, রাজ্যের হচ্ছে আমাদের যিনি শাসক আছে তার উপর দোষ চাপাচ্ছে মানুষ। এইগুলো লক্ষ্য করলে, ফলো করলেই হবে না। আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, তো এটা কতটা কার্যকর মনে হয়? নিশ্চয়ই তিনি পাঠিয়েছেন, এটা খুব মানে দরকার ছিল। যেমন মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদের দরকার। এরম সমস্ত এই নওশাদ ভাইয়ের মতন এমএলএ আরও 10টা এমএলএ করুক চিঠি, আরও মানুষের সমাজে চিঠি করুক তারা। এবং শুধু চিঠি করলে হবে না, এটা তারও দায়িত্ব, যিনি চিঠি করছেন তারও দায়িত্ব। শুধু মুখ্যমন্ত্রীকে চিঠি করলে হবে না, তানাকেও দায়িত্ব, তানাকেও লক্ষ্য করতে হবে এবং প্রশাসনের কাছে ফোর্স করতে হবে, মানুষের কাছে মেসেজ দিতে হবে, পৌঁছাতে হবে। এবং সমস্ত আপনার আরও যেসব দলে আরও যত এমএলএ আছে যারা দায়িত্ব নিয়ে আছে তাদেরও করতে হবে। এবং একজন বিধায়ক চিঠি করলে হবে না, বহু বিধায়ক আছে, সবাই তো বহু দল আছে, সবাইকে চিঠি করতে হবে, তবেই এর সমাধান হবে, তবে সাধারণ মানুষ একটু সুযোগ সুবিধা পাবে, আরাম পাবে। শুভেন্দু অধিকারী উত্তর কলকাতা লাগানোর চেষ্টা করছে ভিডিও করে, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী কাজই হচ্ছে হিন্দু মুসলিম করা, এর রাজনীতি আর কিছু নেই। দেখেছেন এখন আর শুভেন্দু অধিকারী আর কোনো বাইট এসছে দেখেছেন? না, বাইট খুঁজে পাওয়া যাচ্ছে কেন? এখন হিন্দু মুসলিম এসআইআরটা এখন চাপা পড়ে গেছে। এসআইআর যে শুভেন্দু, আমি তো বলবো সাধারণ মানুষকে এবং পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষকে বলবো, এই শুভেন্দু অধিকারীর জন্যে মেন শুভেন্দু অধিকারী ভূমিকা, যে আমার রাজ্যে এই যে আপনার রোহিঙ্গা ঢুকেছে, এই যে বাংলাদেশি এসছে, এই যে 2-3 কোটি বাংলাদেশি, 2 কোটি রোহিঙ্গা আছে, এই বাংলাদেশিরা ঢুকে গেছে, এই বাংলাদেশিদের বের করে দেন, এখান থেকে দিল্লিতে উড়ে চলে গেল, সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ফোর্স করা, এটা শুভেন্দু অধিকারী করেছে। এর মেন ভূমিকা শুভেন্দু অধিকারী, আরও আছে কিন্তু মেন শুভেন্দু অধিকারী। তো আমি সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ হচ্ছে এই শুভেন্দু অধিকারীকে ধরা। এ হিন্দু মুসলিম করছে। আপনি দেখুন, 2 দিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে মুসলিম ধর্মে 1 মাস তারাবি নামাজ হয়, 1 মাস, বছরে 1 মাস তারাবির নামাজ হয়। এবার কিছু কিছু জায়গায়, সব মসজিদে সব জায়গায় নাই, কিছু কিছু জনসংখ্যা বেশি, সেখানে মসজিদ ছোট, নামাজ পড়তে পড়তে মানুষ পিছনে চলে যায়। সেইটাকে মিডিয়া করেছে।
সেইটা খেলে মিডিয়া করেছে শুভেন্দু অধিকারী, সেইটা লেখে হিন্দু সম্প্রদায়ের ভাই দেখারে উস্কানি দিচ্ছে। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ, রাজ্য সরকারের কাছে প্রশ্নটা আমার এইটাই, প্রশাসনের কাছে প্রশ্ন এইটা, এই ধরনের মানুষগুলোকে কেন ধরে নেই? এরা রাজ্যে আমাদের শান্তি আমনকে নষ্ট করছে, এদের বিরুদ্ধে কেন কেস হয় না? এদের ঘাটে কেন পুলিশ ধরে না? এদের ঘাটে পুলিশ কেন প্রশ্ন করে না? উস্কানিমূলক কথাবার্তা করছে, কেন প্রশ্ন করে না? 33% মানুষের ভোটের জন্যে হচ্ছে মুখ্যমন্ত্রী কিছু বলেনি। আরে 33% মুসলমান ভোট, মানে 33% মুসলমানের ভোটে তুই তো এসে টুপি মাথায় দিয়ে বসছিলিস ওই 33% মুসলমানের কাছে, টুপি মাথায় দিয়ে তো মসজিদে নামাজ পড়ছিলিস, টিপু সুলতান মসজিদে, ওই 33% মুসলমানের টুপি মাথায় দিয়ে ওই 33% মুসলমানের বাড়িতে গিয়ে গোস্ত খেচ্ছিলিস, গরুর গোস্ত। তখন তোর মনে পড়ে না যে আমি গোস্ত চাকাচ্ছি গাই মাতা? তুই এখন গাই মাতালে হিন্দু মুসলিম যে একটা মানে মানে দাঙ্গা লাগাচ্ছিস, এটা তখন তোমার ওনার মনে পড়ে না? তারপরে আপনার এই 33% মুসলিমদের প্রত্যেকটা বাড়ি, এই ফুরফুরাই কতবার এসছে তার হিসাব কোনো নেই। আজকে কত মাজারে গিয়ে তার আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় ফটো ঘুরছে, মাজারে গিয়ে টুপি মাথায়, তখন 33%টা ছিল, এখন 33% কোথায় চলে গেল? এখন হঠাৎ 33% মুসলমানদের উপরে তোমার এত রাগ এলো কি করে? তুমি কেন এত রেগে যাচ্ছ মুসলমানদের ওপরে? কি তোমার এর মধ্যে সার্থক আছে? টাকা, এইটাই তোমার সার্থক? টাকাই তোমার সব কিছু? উপরওয়ালা তো বহুত দিয়েছে তোমাকে, বহুত টাকা দিয়েছে তোমাকে, কিন্তু হিন্দু মুসলিম করে তুমি কি উপায় মানে পাবে? রাজ্যে দেশের শান্তি আমনকে তুমি তোমার পূর্বপুরুষের কথা খেয়াল করো। তোমার পূর্বপুরুষ এই শিক্ষা তোমায় দিয়েছে? তোমার পূর্বপুরুষরা কিভাবে হিন্দু মুসলমান দেখায় নিয়ে একসঙ্গে উঠা বসা করেছে, তাদের সঙ্গে চলাফেরা করেছে? এইগুলো হচ্ছে রাজনীতি করেছে। এইটা হচ্ছে হিন্দু মুসলিম রাজনীতি করে ভোট নিতে চাইছে। আমি দেখেছি কমেন্টে একটু লক্ষ্য করে দেখেছি, কিছু ধর্মের মানুষ কিছু এই শুভেন্দুর পাচাটা মানে কমেন্ট করছে। এরা কি বলছে জানেন? বলছে আমি বলেছি যে যখন পুজো হয়, পুজোর সময় দেখেছি রাস্তা বন্ধ করে দিয়ে মানুষ হেঁটে যায়। মানুষ হচ্ছে রাস্তার ওখানে ওপরই বা সাইডে মন্দির করেছে, মন্দির হয়ে গেছে, রাস্তা জাম হয়ে গেছে, রাস্তাকে ঘন্টা বন্ধ, গাড়ি বন্ধ করেছে। কোনো একটা মুসলমান উত্তর দিয়েছে? একটা মুসলমান বলেছে যে কেন পুজো হবে, কেন রাস্তা বন্ধ করবে, কেন করবে? আরে তোমাদের তো পরপর পুজো আসে, পরপর সব জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে করা হয়, তখন তো কোনো মুসলমান বলে না। কিন্তু আমার রাজ্যে এই শিক্ষা দেয়নি, কোনো হিন্দু ভাই বলে না। আপনি দেখবেন কোনো হিন্দু ভাই বলেছে দেখবেন, বলে না। হিন্দু ভাই মুসলিমদের ঘরেও বলে না যে আপনার রাস্তায় নামাজ পড়ছেন, তারা পরিষ্কার করে দেয়। আমাদের ফুরফুরায় যখন ওরস হয়, জলসা হয়, ইসাল সাহেব 21, 22, 23 আমাদের আশপাশে যত হিন্দু ভাইয়েরা আছে তারা পানি এনে দেয়, তারা নামাজের টাইম যায় রাস্তায় নামাজের ব্যবস্থা করে দেয়। এটা হিন্দু মুসলমান করে না, এইটা করে এই শুভেন্দুর মতন কিছু ব্যক্তি যারা হিন্দু মুসলিম রাজনীতি করার জন্যে। আর এর কিছু পাঁচাটা আছে, আপনি কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন। এরা হচ্ছে অশান্তিটা লাগায়, এরা ভুলভাল কথাবার্তা বলে। এরা বলছে যে রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের প্যান্ডেল হচ্ছে রাস্তার বাইরে। হ্যাঁ, আমি কোথায় বলছি না রাস্তার বাইরে, মসজিদও রাস্তার বাইরে হয়। মসজিদ কোনো সরকারি জায়গায় মসজিদ হয় না, রাস্তার বাইরে হয়। কিন্তু নামাজ পড়তে মানুষ এসে গেছে, ভর্তি হয়ে গেছে, জায়গা হয়ে গেছে কিছুক্ষণের জন্য, 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, 15 মিনিট। মন্দির হয়েছে রাস্তার বাইরে, লোক ভর্তি হয়ে জাম হয়ে গেছে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, অন্য দিক দিয়ে রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, মানুষ অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছে, কেউ তো উত্তর দেয় না, কেউ কোনো কথা বলে না। এইগুলো বন্ধ করুন। হিন্দু মুসলিম মধ্যে ঐক্য, ভালোবাসা, শান্তিকে আমাদের নষ্ট করবেন না। এই পশ্চিমবাংলার আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, এই মুসলিম এই পশ্চিমবাংলা ভ্রাতৃত্ব ভালোবাসাকে আপনারা জিয়ে রাখুন, ভালোবাসাকে শিক্ষা রাখুন। যেমন কাজী নজরুল ইসলাম যেই শিক্ষা দিয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেই জিনিসটা শিক্ষা দিয়ে গেছেন, এর ওপরে আমাদের চলতে হবে। এই জিনিসটাকে লক্ষ্য করুন, ফলো করুন। আমরা মানি, তাদের শ্রদ্ধা করি, কিন্তু আপনারা হিন্দু মুসলিম করে অশান্তি তৈরি করবেন না, ভেদ তৈরি করবেন না।